তো আমি অনুরোধ করব, যে অনুরোধটা কেউ করে কিনা এটা তো আমি ভারতবাসীর প্রত্যেকটা ইয়ং ছেলে মেয়েদের কাছে অনুরোধ করব যে ওকে একদম সুন্দরভাবে বড় জায়গায় তৈরি করে আমি চাইবো পলিটিক্সে আসুক। শুক্রবার রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে, আর তাতে 694 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল। তাকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তার বাড়িতে আনাগোনা করছে। শনিবার সৌম্য পালের বাড়িতে উপস্থিত হন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। হঠাৎ করেই সৌমিত্র খা বলেন, আমি অনুরোধ করব সৌম্য পালকে সুন্দরভাবে বড় জায়গায় তৈরি করে পলিটিক্সে আসুক। এরপরে তিনি জলশঙ্করের এবং অশ্বিনী বৈষ্ণবের উদাহরণ টেনে বলেন, তিনিও একজন শিক্ষিত দেশ চালাচ্ছেন। তো আমি অনুরোধ করব, যে অনুরোধটা কেউ করে কিনা এটা তো আমি ভারতবাসীর প্রত্যেকটা ইয়ং ছেলে মেয়েদের কাছে অনুরোধ করব যে ওকে একদম সুন্দরভাবে বড় জায়গায় তৈরি করে আমি চাইবো পলিটিক্সে আসুক। কারণ এই কারণে বলবো, জয়শঙ্কর জি একজন IITian, তিনি আজ পুরো দেশ নয় পুরো ওয়ার্ল্ডকে দেখতে পাচ্ছেন। জয়শঙ্কর জি, অশ্বিনী বৈষ্ণব জি কেন্দ্রীয় রেলমন্ত্রী IITian, তিনি আজকে পুরো একটা মন্ত্রক সামলাচ্ছে। আমরা আহ্বান করব যে একদম পড়াশুনো কমপ্লিট করে ভারতবর্ষের রাজনীতিতে অংশগ্রহণ করুক। আমার এটা দেশের জন্য, কারণ আমরা যারা সচরাচর আমরা যারা রাজনীতি করি, আমরা মেঠো রাজনীতি করি, কিন্তু আমরা সামগ্রিকভাবে সার্বিকভাবে সবসময় ডেভেলপমেন্ট করতে পারি না। কিন্তু ব্রিলিয়েন্ট ছেলেরা যারা আজকে পশ্চিমবঙ্গের পদাধিকারী আছেন, আমি তাদেরকে আহ্বান রইল আমার তরফ থেকে, পড়াশোনা কমপ্লিট করার পর আমাদের দেশের প্রধানমন্ত্রী আহ্বান করেছেন যে ভারতীয় রাজনীতিতে আপনারা অংশগ্রহণ করুন। কারণ ডিবেট তাদের ভাবনা চিন্তা, কারণ তারা দেশ চালাবে। আমি চাইবো তুমি ভবিষ্যতে দেশ চালাও। সৌম্যর সঙ্গে দেখা করলেন, তাকে শুভেচ্ছা জানালেন, পলিটিক্যাল আহ্বান করলেন, কি বলবেন? আমি পশ্চিমবাংলার যারা কৃতি ছাত্রছাত্রী তাদের কাছে আমার আহ্বান রইল, আমি আমাদের শম্ভুকেও করলাম যে কৃতি ছাত্রছাত্রীরা যদি পলিটিক্সে আসে, আমরা একটা জয়শঙ্করের মতন বিদেশ মন্ত্রী পেতে পারি, আমরা দেশের রাজনীতিতে ভালো ভালো মানুষকে আমরা পেতে পারি। তাই আমার আহ্বান থাকবে, কৃতি ছাত্রছাত্রীরা তাদের পড়াশুনো কমপ্লিট করার পর দেশ চালান, দেশকে এগিয়ে নিয়ে যান, আমার আহ্বান থাকবে। সৌমিত্র খায়ের এই মন্তব্যকে নিন্দার চোখে দেখছে তৃণমূল। জোড়াফুল শিবিরের কটাক্ষ, এই ধরনের কথাবার্তা সুস্থ মস্তিষ্কের পরিচয় নয়, বিকৃত মস্তিষ্কের ভাষা। কারণ 18 বছরের নিচে কোনো ছাত্রকে রাজনীতিতে আহ্বান করাটা সমুচিত নয়। আমার তো মনে হয় এই জাতীয় কথাবার্তা কোনো সুস্থ মস্তিষ্কের পরিচয় নয়, একটা বিকৃত মস্তিষ্কের কথাবার্তা। কারণ 18 বছরের নিচে কোনো ছাত্রকে রাজনীতির আহ্বান করাটা আমার মনে হয় সমীচীন নয়। কারণ যে দেশে 18 বছর বয়স হলে সে ভোটাধিকার পায় আমাদের ভারতীয় সংবিধানে, তো সেখানে একটা ছাত্র, সেটা কৃতি ছাত্র, তো তার সঙ্গে তার কাছে গিয়ে তাকে রাজনীতির আহ্বান জানানো আমাদের তো কোনো যুক্তিতেই খাটছে না। এটা কী জাতীয় রাজনীতি? সব জায়গাতেই কি রাজনীতির বাইরে কি কোনো কথা বলা যায় না? তিনি একটা সাংসদ, তাকে তো অনেকভাবে উৎসাহিত করা যায়, একটা কৃতি ছাত্রর পাশে দাঁড়িয়ে তাকে বহুভাবে উৎসাহিত করা যায়। রাজনীতিতে আসতে হবে, রাজনীতিতে যেতে হবে একটা ছাত্রকে কী করে তিনি বলেন, যিনি এখনও মানে মাধ্যমিক স্তরের একটা ছাত্র, তাকে কি করে রাজনীতির কথা বলতে পারেন? তো এটা একমাত্র বিজেপিরই কালচার। বিজেপি রাজনীতি ছাড়া কিছু বুঝেন না ওনারা মানুষের পাশে থাকার, মানুষের কাছে থাকার, মানুষকে কিভাবে সম্মান জানাতে হয়, একটা ছাত্রকে তার কি ভবিষ্যৎ, তাকে কিভাবে আগিয়ে নিয়ে যেতে হবে, তাকে কিভাবে আরও সে দেশের কাজে লাগবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র রাজনীতি করো তাও মানায়। 18 বছরের উপরে যদি কোনো ছাত্রকে সে বলেন তাহলে মানায়, কিন্তু 18-র নিচে মাধ্যমিক স্তরের একজন ছাত্রকে তিনি রাজনীতির আহ্বান জানান, এটা আমাদের কি সমীচীন, এটা মাথায় ঢুকছে না। এটা কোনো সুস্থ মস্তিষ্কের পরিচয় বহন করে না। যদিও সৌম্য এই বিষয়টিকে নিয়ে কোনো গুরুত্ব দিতে রাজি নয়। সৌম্যর দাবি, এখন সে পড়াশোনা করবে, রাজনৈতিক বিষয় নিয়ে সে কিছুই ভাবছে না। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা তোমার কাছে এসেছিলেন, রাজনীতিতে আসার আহ্বান করলেন, কি বলবে? হ্যাঁ, এখন তো আমি আপাতত পড়াশোনা করে যেতে চাই, আগে নিজের পায়ে দাঁড়াতে চাই, আগে বড় কিছু একটা হতে চাই, তারপর
দেখা যাক কি হয় এখন। তুমি কি আদৌ রাজনীতি করতে চাও আগামী দিনে? সেটা তো ভবিষ্যতে বোঝা যাবে, এখন তো আপাতত আমি পড়াশোনাই করে যেতে চাই। কিন্তু এটাও কি ঠিক বলা হয়েছে যে তোমাকে রাজনীতিতে আহ্বান বিষয়টা? এখন তোমার কি ধ্যান ধারণা? এখন আমি শুধু পড়াশোনাই করে যেতে চাই। বড় হয়ে কি হতে চাও তুমি? বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। মানে পলিটিক্সে ইন্টারেস্ট? এখন আপাতত নেই। সাংসদ কি বললেন? সাংসদ বললেন যে যারা ব্রিলিয়ান্ট একটু পড়াশোনায় তাদের পলিটিক্সে আসা উচিত, মানে দেশের হয়ে কাজ করার সুযোগ থাকে তাহলে। তুমি যেতে চাও না? আপাতত চাই না, পরে দেখা যাক কি হয়। কি জানো তুমি সাংসদকে? আমিও মানে বললাম যে পড়াশোনাই করে যেতে, এখন সাংসদ সেটাতেই।